আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সারা দুনিয়াতে সারা দুনিয়াকে লিড দিতে হলে, অর্থাৎ সারা দুনিয়ার উপরে কর্তৃত্ব করতে হলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত আপনার সক্ষমতার পাল্লা ভারী করতেই হবে। আর এমনইভাবে সক্ষমতার পাল্লা যখন ভারী করার প্রসঙ্গ, সেই দিক বিবেচনায় কিন্তু চীন কিন্তু বর্তমানে যতগুলা সারা বিশ্বের সুপার পাওয়ার আছে তার কিন্তু এর মধ্যে একটা পাল্লা ভারী করার দিক থেকে এত দ্রুত তারা উন্নতি করতেছে, যেটা আপনার এবং আমার কল্পনার বাইরে। তার এই দ্রুত উন্নয়ন এবং দ্রুত আবিষ্কার আর নতুন একটি নিদর্শন সে স্থাপন করেছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা সোর ড্রাগন প্রো, অর্থাৎ WZ-7 নামক একটি ড্রোনের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই WZ-7 এর রেঞ্জ ছিল 7,000 কিলোমিটার। এবার চিন্তার WZ-7 7,000 কিলোমিটার রেঞ্জের ড্রোনটিকে ছাড়িয়ে নতুন এই ড্রোন সোর ড্রাগন প্রো 8,000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি সে আবিষ্কার করেছে। বন্ধুরা, এর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে সোর ড্রাগন প্রো হচ্ছে যে WZ-7 এর উন্নত সংস্করণ, যেটি চীনের একটি উন্নত হাই অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স বা HALE হেল ড্রোন, যা মূলত গোয়েন্দা, নজরদারি ও টার্গেটিং মিশনের জন্য তৈরি। আর এটি WZ-7 সোর ড্রাগন ড্রোনের আপগ্রেডেড ভার্সন, যার রেঞ্জ, পেলোড এবং সেন্সর ক্ষমতা বাড়ানো হয়েছে। কেন এটি ডেভেলপ করা হয়েছে? হোয়াই ওয়াজ ইট ডেভেলপ? সামরিক নজরদারি বাড়ানোর জন্য চীন দক্ষিণ সাগর, তাইওয়ান প্রণালী ও ভারত চীন সীমান্তে নজরদারি চালানোর জন্য মূলত এটি আপগ্রেড করা হয়েছে। মার্কিন বাহিনী ও জাপানি ও দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনীর কার্যক্রম মনিটরিং করার জন্য মূলত এটি ডিজাইন করা হয়েছে। PLA এর টার্গেটিং সিস্টেমের জন্য ডাটা সংগ্রহ, যেমন DF-21D ইন্টেন্সিভ মিসাইলের টার্গেটিং এর জন্য এটি ডিজাইন করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে বা হাউ ডাজ ইট অপারেট, এটা কিভাবে পরিচালনা করা হয়? উচ্চতায় বেশ করে বন্ধুরা এই ড্রোনটি করে কিন্তু 18,000 থেকে 20,000 মিটার, যেখানে এটি রাডার ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে থাকে, অর্থাৎ 18,000 থেকে 20,000 মিটার উপর দিয়ে সে উড়ে স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের সাথে সংযুক্ত থেকে রিয়েল টাইম ডাটা পাঠায়। প্রায় 500 কেজি পেলোড এটি বহন করতে পারে, যাতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, EO বা IR সেন্সর ও রাডার থেকে। কখন থেকে এটা ব্যবহার করা হচ্ছে? when is it used? 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত চীনা সেনাবাহিনীতে এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি 2024 সালে জাপান সাগরের উপর দিয়ে এটি চালানো হয়েছে, সম্ভবত রাশিয়া বা উত্তর কোরিয়ার সহযোগিতায়। এটার রেঞ্জ সম্পর্কে বলতে আরেকটু বলে নিই। সেটা হচ্ছে যে 8,000 কিলোমিটার রেঞ্জ দিয়ে এটি চীন থেকে নিম্নলিখিত অঞ্চলে অপারেশন চালাতে পারবে। দক্ষিণ চীন সাগর, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়ার কাছাকাছি যে সমুদ্র আছে চীনের, সেই সমুদ্র কিন্তু সে এটা দিয়ে অপারেশন চালাতে পারবে। তাইওয়ান প্রণালী, PLA এর জন্য কৌশলগত এলাকা, সেই এলাকায় সে এটি দিয়ে কি করতে পারবে? কভার করতে পারবে। ভারত চীন সীমান্ত, লাদাখ ও অরুণাচল প্রদেশ, যেখানে ইন্ডিয়ান আর্মি নিয়মিত মার খায় চীনের সেনাবাহিনীর সাথে, সেখানেও সে এটি দিয়ে নজরদারি করতে পারবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার কিছু অংশ সে এটি দিয়ে নজরদারি করতে পারবে। জাপান কেন গুরুত্বপূর্ণ চীনের জন্য? কারণ এই জাপানিরা চীনের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যা ছিল। এই কারণে চীন কিন্তু পাল্টা মার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মালাক্কা প্রণালী, যদি চীন হাইনান বা গুয়াংডু থেকে এটি পরিচালনা করে, তাহলে সে মালাক্কা প্রণালীতেও, অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীতেও এটা দিয়ে নজরদারি এবং অপারেশন চালাতে পারবে। চীন থেকে এটা দিয়ে অনেক দূরে, বিশেষ করে 18,000 কিলোমিটার রেঞ্জ, আপনারা তো বুঝতেই পারতেছেন। চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় 4,000 কিলোমিটার একদিকের দূরত্ব পর্যন্ত সে যেতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুয়াম ঘাঁটি আছে, সেটার দূরত্ব চীন থেকে হচ্ছে যে 3,000 কিলোমিটার। অতএব আপনারা সহজে বুঝতে পারতেছেন চীনের উপকূল থেকে কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুয়াম ঘাঁটি আছে 3,000 কিলোমিটার দূরত্বে, সেটি কিন্তু এটা পর্যবেক্ষণ করতে পারবে। আর চীন থেকে মালাক্কা প্রণালীর দূরত্ব হচ্ছে যে 2500 কিলোমিটার। চীনের জাহাজ চলাচল নিয়ন্ত্রণে এটি কিন্তু সাহায্য করবে। আর কিছু সীমাবদ্ধতা রয়েছে বন্ধুরা। 8,000 কিলোমিটার দূরত্ব হইলেও এটা কিন্তু বিশ্বব্যাপী নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের যে RQ-4 গ্লোবাল হক আছে সেটার মতো এর গ্লোবাল কভারেজ নেই, এয়ার টু এয়ার রিফুয়েলিং নেই, তাই ফেরত আসার জন্য জ্বালানি সংগ্রহ করতে হয় বিমান ঘাঁটি নির্ভর। সোয়াং লিয়াও উত্তর পূর্ব চীন বা সাদি গুয়াংডং থেকে অপারেশন চালাতে হয়। সংক্ষেপ হচ্ছে যে WZ-7 উন্নত সংস্করণ চীনের জন্য একটি শক্তিশালী গোয়েন্দা ড্রোন, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন ও ভারতীয় কার্যক্রম মনিটরিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আশা করছি আপনারা কে কি ভাবছেন এই ড্রোনটি নিয়ে, চীনের এই নতুন অত্যাধুনিক আবিষ্কৃত ড্রোনটি নিয়ে, সেটি আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হবে কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।